আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা 2026 এবং 2027 সালে ইতালির স্পন্সর ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা ডেক্লোতো ফ্লুসির জন্য আবেদন করার কথা ভাবছেন অথবা ক্লিকদের প্রস্তুতি নিচ্ছেন 2027 সালের জন্য, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন। অনেকেই অলরেডি শুনেছেন যে এবারের ইতালির ভিসা সরকারি আবেদন ফি আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু কেন এত ফি বাড়ানো হলো? এর পেছনের আসল কারণ কি? আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ফি বৃদ্ধি করার প্রধান কারণ সংক্ষেপে আমি বর্ণনা করার চেষ্টা করব। ডেক্রেটো ফ্লুসি 2026, 27 এবং 28 ইতালি সরকার অভিবাসন বন্ধ করতে এবং পুরো প্রক্রিয়াটিকে আরও কঠোর ও নিরাপদ করতে নতুন নিয়ম এনেছে। দ্বিতীয়, কঠোর ভেরিফিকেশন ও লিগ্যাল ফি। এবার আবেদন করার আগে নিয়োগকর্তার এমপ্লয়ার ট্যাক্স ফাইল, আয়ের উৎস এবং কোম্পানি সচল আছে কিনা তা কঠোরভাবে যাচাই করার জন্য অ্যাসোসিয়েশন বা লিগ্যাল ফি বাধ্যতামূলক করা হয়েছে। দালালি ও জালিয়াতি রোধ, ভুয়া আবেদন এবং কাগজের জালিয়াতি ঠেকাতে সরকার আবেদন প্রক্রিয়ায় নতুন ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম যুক্ত করেছে, যার কারণে অনেকটা খরচ বৃদ্ধি পেয়েছে। তাই না জেনে না বুঝে কোথাও টাকা লেনদেন করবেন না। সঠিক নিয়মে এবং বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করাটাই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন এবং নতুন সব আপডেট জানতে আমাদের পেজটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনি আপনার ইতালির স্বপ্ন পূরণে আমরা আছি আপনার পাশে। ইতালির ফাইল প্রসেসিং এবং সঠিক নির্দেশনার জন্য আজই যোগাযোগ করুন আমাদের বিশ্বস্ত এজেন্সিতে, রেজাউল ইতালিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। সরকারের নতুন নিয়মে ভেরিফিকেশন অর্থাৎ আসেবেরাশিয়নে কড়াকড়ি করার কারণেই মূলত আসল খরচটা এখানেই বেড়েছে, যাতে তারা কোনো দালালের প্রতারণায় না পড়ে। তো বুঝতেই পারতেছেন কেন এত ফি বাড়ানো হয়েছে ইতালিতে। সো আপনারা যদি প্রস্তুতি নিয়ে থাকেন 2027 সালের জন্য, অবশ্যই যাচাই বাছাই করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এজেন্সির কাছে আপনারা জমা দিতে পারেন। এবং আমি অবশ্যই এটাই বলবো যে আপনারা বাংলাদেশের কোনো এজেন্সির মালিকের কাছে আপনারা ইতালির ফাইল জমা দিবেন না। কারণ হচ্ছে গিয়ে আপনার ইতালির ফাইল একমাত্র তারাই প্রসেস করতে পারে যারা ইতালিতে থাকে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।